রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সায়েন্স ফেস্ট। অংশ নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। উপস্থাপন করা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক সৃজনশীল নানা প্রজেক্ট। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন যে শিক্ষার্থীদের এই সায়েন্স ফেস্টে উপস্থিতি কেমন এবং প্রজেক্ট কি পরিমাণ এসেছে? সাকিব, আপনি জানেন যে সকাল থেকে এই যে সায়েন্স ফেস্ট বা বিজ্ঞান মেলা যেটা শুরু হয়েছে, সেখানে কিন্তু শত শত শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে। অর্থাৎ তাদের ব্যক্তিগত প্রজেক্ট নিয়ে আসলে তারা প্রায় 350 প্রজেক্ট প্রদর্শনী এখানে হবে। সেখান থেকে কিন্তু 12টা নাগাদই এখানে যারা বিচারক আছেন তারা কিন্তু এই যে প্রজেক্টগুলো কিন্তু পরিদর্শন করছেন, সেই সাথে মার্কস করছেন। একই সাথে কিন্তু আপনার এই সায়েন্স ফিকশনের পাশাপাশি কিন্তু এখানে রুবিক্স কিউবের একটা প্রতিযোগিতা থাকবে, তারপরে কোয়েশ্চেনের একটা পর্ব থাকবে। এখান থেকে কিন্তু নির্বাচিত করা হবে সেরাদেরকে। একই সাথে এখানে যারা প্রথমত আসলে এই সায়েন্স ফিকশনে যারা সায়েন্স মেলায় যারা অংশ নিয়েছিল তারা তাদের সংখ্যা কিন্তু 350, কিন্তু তাদের এই যে অংশগ্রহণের আগে কিন্তু মোট 700-র উপরে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। সেখান থেকে তাদেরকে বাছাই করে সেখান থেকে 350 নির্বাচিত করেছে। একই রকম কিন্তু যদি রুবিক্স কিউবের কথাও বলি বা এমসিকিউর কথাও বলি, এমসিকিউর বিষয়টা আসলে উন্মুক্ত করে দিয়েছে যে কেউই আসলে এখানে এমসিকিউতে অংশগ্রহণ করতে পারবে। তবে সায়েন্স ফেস্টের যে মেলায় প্রজেক্ট প্রদর্শনীতে কিন্তু তারা হচ্ছে যে 350 যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একদম প্রাইমারি থেকে, অর্থাৎ স্কুল থেকে কলেজ শিক্ষার্থীরাই কেবল অংশগ্রহণ করতে পারবে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছে। একই সাথে এখানে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে কিন্তু 60,000 টাকা আসলে প্রাইজ মানি দেওয়া হবে। পর্যায়ক্রমে রানার আপ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত যারা পঞ্চম স্থান অধিকার করবে তাদেরকে পর্যন্ত পুরস্কৃত করা হবে। আর রুবিক্স কিউবের ক্ষেত্রে বা এমসিকিউ বা কোয়েশ্চেন পর্বের ক্ষেত্রে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে কিন্তু 15,000 টাকা দেবে। পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যন্ত তাদেরকে আসলে অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও যদি বলতে হয় যে এই যে প্রদর্শনী চলছে সেটা কিন্তু বিকেল নাগাদ চলবে, অর্থাৎ 4টা থেকে 5টা পর্যন্ত আসলে সমাপনী কার্যক্রমগুলো শুরু হবে। এরপরে কিন্তু নির্ধারণ করা হবে কে হয়েছে চ্যাম্পিয়ন। একই সাথে এই সন্ধ্যার পরে কিন্তু এই যারা আয়োজক, অর্থাৎ ছাত্র শিবিরের উদ্যোগে যে আয়োজনটি হচ্ছে, তারা কিন্তু পরবর্তীতে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করছে, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হবে, সেটা আসলে রাত নাগাদ চলবে। তবে আয়োজকরা যেটা বলছেন মূলত বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়তে কিন্তু এই ধরনের আয়োজন, এবং একই সাথে এই যে আয়োজনটা করছে এটা প্রথমবারের মতো এত বড় পরিসরে তারা করছে। এর আগে তারা স্কুল ভিত্তিক করলো, এবারের মেলায় কিন্তু সব থেকে বড় পরিসর করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো সাকিব, এই ছিল সায়েন্স ফেস্টের সবশেষ খবর আমার কাছে। ধন্যবাদ সানি মৃধা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সেখানে চলছে শিক্ষার্থীদের সায়েন্স ফেস্ট। দেখছেন